বছরের এই সময়টায় মূলত শিমুল ফুল দেখা যায়, যার জন্য উল্লাপাড়ার এই ঘাটিনা ব্রিজ শিমুল ফুলের জন্য বিখ্যাত। এবং মানুষজন যারা ভ্রমণ পিপাসু, যারা সৌন্দর্য দেখতে পছন্দ করে, তারা পরিবার নিয়ে বিকালে সুন্দর একটা পরিবেশ কাটানোর জন্য এখানে আসা। রেল লাইনের দুই পাশে সারি সারি শিমুল গাছ মানুষের মনকে মুগ্ধ করে, আর এই সৌন্দর্য এবং ছবি তোলার জন্যই মানুষ এখানে ভিড় করে। ফ্যামিলি নিয়ে এখানে আসা হয় এবং এবারও এসেছি। আমার এখানে অনেক ভালো লাগে এবং ঘাটিনা ব্রিজের সাথে অনেক ভালো একটা সম্পর্ক। প্রতিবার আসা হয় বিধায় অনেক ভালো লাগে। এবারে আসা হয়েছে, অনেক সুন্দর লালের ভিতরে। বাংলাদেশ আর বাংলাদেশে লাল সবুজ প্রকৃতিতে সবই বিরাজ করে। তো এই যে শিমুলের রাজ্য, শিমুল ফুলের রাজ্য আমরা প্রতি বছরই আসি দেখতে। আগে এতটা পরিচিত ছিল না, এখন অনেক সুপরিচিত হয়েছে। সবাই আসে, দূর দূরান্ত থেকেও আসে। আমরা এসেছি পরিবার নিয়ে, খুব ভালো লাগে, এসেও ভালো লাগছে, মনে হচ্ছে প্রকৃতিতে মিশে যাচ্ছি শিমুলের রাজ্যে। ফাগুন মাস, এই ফাগুনের যে সবচেয়ে বেশি যে প্রকৃতিতে রাঙিয়ে তোলে যে পলাশ এবং শিমুল, তারই একটি অংশ এখানে এই শিমুল বাগান। আমরা জানি উল্লাপাড়ার এই ঘাটিনা ব্রিজ এটি একটি ঐতিহাসিক স্থানও বলা চলে। আর এই স্থানটিকে ঐতিহাসিকভাবে যেভাবে পরিচিত করে তুলেছে, তার চেয়ে বেশি এখন হলো এই প্রকৃতির বুকের এই লাল যে বর্ণ, একদম সবুজের সূর্যের যে লাল, সেই লালটি কিন্তু এখানে এই শিমুলের দ্বারা ফুটে উঠেছে। এই প্রকৃতি কে মিস করতে চায়, এই জন্যই পরিবার নিয়ে আর কি এই স্থানটিতে আসা। এটি বাংলাদেশের যেমন মৌলভীবাজার, অর্থাৎ ওইদিকে একটি রয়েছে যে শিমুলের বাগান, আর আমাদের রয়েছে সিরাজগঞ্জের এটি গর্ব, ঘাটিনার এই শিমুল রাজ্য। যে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য, এটা শুধু পলাশ আর শিমুলের মাছ থেকেই বোঝা যায়। আর এই প্রকৃতির যে সৌন্দর্য, অপরূপ লীলাভূমি, একমাত্র সৌন্দর্যটাকে দেখার জন্য আমাদের এই ঐতিহ্যবাহী উল্লাপাড়ার ঘাটিনা নামক স্থানে সবাইকে আসতে হবে। এটা অনুভব করতে হবে। প্রকৃতি প্রেমীদের যারা আছেন তারা এসে অনুভব করতে পারবে যে প্রকৃতিটা আসলে কতটা সুন্দর। এটা তারই বহিঃপ্রকাশ। শিমুল, এই যে আমাদের উল্লাপাড়ার যে ঘাটিনা ব্রিজ, এই ব্রিজটা প্রাচীন একটা ব্রিজ এবং এখানকার এই শিমুল ফুল মানুষকে খুব আকর্ষণ করে। সে কারণে প্রতি বছর এই শিমুল ফুলটা যে সময় ফোটে, সে সময় মানুষের প্রচুর ভিড় হয়, যারা এখানে এই শিমুল ফুল এবং ঘাটিনা ব্রিজের সাথে কিছু ছবি ওঠার জন্য, মানুষ তো এখন ছবি ওঠার জন্য খুবই আকৃষ্ট। এই মূলত এই ছবি ওঠার জন্য মানুষজন বিকেলে এখানে প্রচুর ভিড় করে, এখানে ঘুরতে আসে। আমরা মূলত এই জন্য আসছি, এই পরিবেশটাকে উপভোগ করার জন্য। মূলত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে শিমুল ফুলের বাগানের ব্যাপারে কোনো উদ্যোগ সেভাবে গ্রহণ করা হয়নি। তবে উল্লাপাড়া যে ঘাটিনা ব্রিজে যে শিমুল ফুলের যে দুই পাশে রাস্তায় যে সৌন্দর্য, সেটা দেখার জন্য প্রতি বছরই প্রচুর পরিমাণে লোক হয়। তবে আমার যতটা ধারণা যে আপনার একটা ব্লগের মাধ্যমে কিংবা গ্লোবাল নিউজের মাধ্যমে যে পরিচিতির পর আমার মনে হয় দর্শকের সংখ্যাটা বেড়েছে। গত বছর এবং এই বছরও প্রচুর পরিমাণে প্রকৃতিপ্রেমী লোকজন কিন্তু আমাদের এখানে এসেছে। বসন্তের যে একটা আবহাওয়া, যে পরিবেশ, ওখানে গেলে কিন্তু দেখা যায় একদম মনোমুগ্ধকর পরিবেশ। আপনি দেখে থাকবেন আমাদের আশেপাশের উপজেলার লোকজনও কিন্তু এসে থাকে। বিষয়টা আমাদের উল্লাপাড়া উপজেলার জন্য আসলেই অনেক গৌরবের।